হ্যালো এভরিওয়ান। তো আজকে প্রথমেই আমি ইংলিশ পড়তে বসেছিলাম। আর ইংলিশ পড়েছিলাম আমি কনজাংশনের অ্যাপ্লিকেশন, মানে কোথায় কোথায় ইউজেস হয়। তো এর 10টা রুলস ছিল, প্রত্যেকটা রুলস আমি পড়েছিলাম আর তার সঙ্গে এক্সাম্পলগুলো লিখেছিলাম। টোটাল 10টা রুলস ছিল, স্টেপ 8, স্টেপ 9 আর স্টেপ 10। তারপর আমি WBCS প্রিভিয়াস ইয়ারের যে প্রিলিমিনারি কোশ্চেন 2015 সালে সেটার টেস্ট দিয়েছিলাম। তো সেখানে 25টা কোশ্চেন ছিল, যার মধ্যে আমি কারেক্ট করেছিলাম 19টা। তারপর কয়েকটা ইডিয়মস আর ফ্রেজ যেগুলো ক্লাসে আলোচনা হয়েছিল সেগুলো পড়েছিলাম। তারপর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের মধ্যে ফার্স্ট টাইপটা আজকে করেছিলাম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তো সেখানে সেটা রুলসগুলো পড়েছিলাম আর তারপর সেখান থেকে 10টা কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম। তারপর আমি করেছিলাম একটা ইকোনমিক্স ক্লাস, যেখানে ন্যাশনাল ইনকামটাই পোর্শনটাই চলছিল, আমার মোটামুটি কমপ্লিট হয়েছিল আর আজকে একদম কমপ্লিট হয়ে গেছে সেটা। আর সেখানে আমি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং পোর্শনটা করছিলাম। যে তারপর কয়েকটা কোশ্চেন করেছিলাম ন্যাশনাল ইনকামের ওপরে, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে বা আসতে পারে। যেমন ফার্স্ট ন্যাশনাল ইনকামকে এস্টিমেট করেছিলেন, অফিসিয়ালি ফার্স্ট কবে হয়েছিল, সায়েন্টিফিক্যালি ফার্স্ট কে করেছিলেন, তারপর ন্যাশনাল ইনকাম কমিটি কবে গঠিত হয়েছিল, ন্যাশনাল ইনকাম যে এস্টিমেট করে সেই কমিটি সংস্থাটির নাম কি, মানে আগে যে সিএসও ছিল সেটা এনএসও হয়ে গেছে। তো এগুলোই করছিলাম। আরও কয়েকটা কোশ্চেন ছিল, সেগুলো করেছিলাম। আর তারপরে কয়েকটা ওই অ্যাকাউন্টিংগুলো নিয়েই আর কি ডিটেলসে করেছিলাম। তারপর করেছিলাম এখানে যে ইনডিরেক্ট ট্যাক্সটা যে লাগে, সেই প্রোডাক্টের উপরে যে ইনডিরেক্ট ট্যাক্সটা দিতে হয় সেটা কি হয়, প্রোডাক্ট ট্যাক্স আর প্রোডাকশন ট্যাক্স, সেগুলো কি প্রোডাকশন ট্যাক্সের মধ্যে কি পড়ে আর প্রোডাক্ট ট্যাক্সের মধ্যে কি পড়ে। আর এই তারপরে কয়েকটা অ্যাকাউন্টিংগুলো তারপর করেছিলাম। তারপর কমপ্লিট হয়ে গেছে আমার ন্যাশনাল ইনকাম। এবার স্টার্ট করেছিলাম ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম, সেটা শুরু করেছি আর কালকে করব সেটা। আজকে এখান থেকে হয়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড নাইট।